সখা, নাও সখা, আমার এই ভোগ গ্রহণ করো। সখা, আমার পাশে বসো আর নিজের হাতে আমায় খাইয়ে দাও। जिनके सखा थे ये बचपन के प्रथम भक्त हुए, उन भगवन के मन ही मन हुए। धन्य सुदामा धन्य स्वयं भी हो गए कान्हा। আমার মনে হচ্ছে যেন সংসারের সমস্ত ফুলের মধু দিয়ে তুমি এই ভোজন প্রস্তুত করেছো। এমন ভক্তি, এমন ভালোবাসা আর এই স্বাদ, এই ত্রিলোকে দুর্লভ। সখা, তুমি আজ পর্যন্ত আমার কাছে কিছুই চাওনি, কিন্তু যদি আজও আমি তোমায় কিছু না দিই তাহলে এই ভোজনকে অপমান করা হবে। বলো সখা, কি ইচ্ছে তোমার? তুমি তো জানোই প্রভু, তোমার ভক্তি ছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই। একজন সখা হিসেবে না হলেও একজন ভক্ত হিসেবে তো চাইতেই পারো। প্রভু, একজন ভক্ত মনে মনে সর্বদা নিজের মনে প্রভুর ধামের কথা কল্পনা করে। প্রভু, এখান থেকে যাওয়ার আগে শুধু একবার তোমার পরম ধাম বৈকুণ্ঠের দর্শন করতে চাই। তথাস্তু। প্রভুর ধাম বৈকুণ্ঠ ধাম, আমি নিজের সৌভাগ্যের উপর বিশ্বাস করতে পারছি না। এবার এই বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য আর এক মুহূর্তও বিলম্ব করা যাবে না। দাঁড়াও ভক্ত সুদামা, আপনি নিশ্চয়ই প্রভুর দৈব গদা কৌমুদকী। আমি জানি ত্রিলোকের সকলেই আমাকে চেনে, কিন্তু তার জন্য আমার কিছুমাত্র অহংকার নেই। হে কৌমুদকী গদা, আমার প্রণাম গ্রহণ করুন। আপনি তো অন্যের অহংকার নষ্ট করেন, আপনার অহংকার কেন থাকবে? সুদামা, তুমি প্রভুর সবচেয়ে বড় ভক্ত, আর সকল দিব্য জ্ঞানও তোমার রয়েছে। বলো, আমি তোমার কোন ইচ্ছে পূরণ করতে পারি? আমি প্রভুর বৈকুণ্ঠ ধাম দর্শন করতে এসেছি। তুমি কি চাও না বৈকুণ্ঠে যাওয়ার পূর্বে এই দৈব কৌমুদকী গদার সম্পূর্ণ পরিচয় জেনে নিতে? নিশ্চয়ই, প্রভুর ভক্তদের ব্যাপারে জানা প্রভুকে জানার সমানই হয়ে থাকে। তাহলে শোনো, আর এটা যেন ভেবো না যে আমি নিজের প্রশংসা নিজেই করছি। তবে এটাই সত্যি যে আমি হলাম প্রভুর ভক্তি আর আমি প্রভুর শক্তি। এতে কারই বা সন্দেহ থাকতে পারে? সংসারে এমন কোনো গদা নেই যে আপনাকে পরাজিত করতে পারবে। সুদামা, তুমি বুদ্ধিমান, আর তুমি এটা স্বীকারও করে নিয়েছো যে আমি হলাম প্রভুর পূর্ণ ভক্ত। তুমি যাও, আমি এখানে আছি। প্রভুর এই বৈকুণ্ঠ লোক দর্শন করে তুমিও ধন্য হয়ে যাবে। হে কৌমুদকী, আপনার কাছে আমি কৃতজ্ঞ। হে কৌমুদকী, আমি জানি আমার সঙ্গে থাকার কারণে তোমার শক্তি এবং ভক্তির অহংকার হয়েছে, আর সেই কারণেই আমি সুদামার মনে বৈকুণ্ঠ দর্শনের ইচ্ছে জাগ্রত করেছি। সুদামার নিঃস্বার্থ ভক্তি তোমার অহংকার দূর করতে পারে। দাঁড়াও ভক্ত সুদামা, হে পক্ষীরাজ, হে অস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ, আমার প্রণাম গ্রহণ করুন। সুদামা তুমি প্রথম মনুষ্য যে তার ভক্তির দ্বারা এখানে এসেছে।
কিন্তু তুমি এগিয়ে যাওয়ার আগে আমরা তোমাকে নিজেদের ব্যাপারে বলতে চাই, যাতে তোমার ভক্তিতে কোনো অহংকার না আসে। আমি আজীবন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, কারণ মানুষের সব থেকে বড় শত্রু তার অহংকারই হয়। আমি সমগ্র সংসারের অমোঘ অস্ত্র। আমার শক্তির দ্বারাই প্রভু অসুরদের সংহার করেন আর ভক্তদের কল্যাণ। আর আমি হলাম প্রভুর আধার। ত্রিলোকে এমন কেউ নেই যে প্রভুর ভার বহন করতে পারবে, কিন্তু আমি নিজের পিঠে বসিয়ে প্রভুকে ত্রিলোকে যাত্রা করাই। হে নারায়ণ ভক্তরা, আমি আপনাদের সম্মুখে কিচ্ছু না। আমি তো সবকিছুর জন্য প্রভুর কাছে আশ্রিত। আমার কাছে শক্তি ক্ষমতা কোনোটাই নেই, যেমন তেমন ভাবে প্রভুর সেবা করি। সুদামা, তুমি ভাগ্যবান। তোমার মধ্যে কোনো দৈব শক্তি না থাকা সত্ত্বেও প্রভু বৈকুণ্ঠে পাঠিয়েছেন। এখনো অবধি তুমি প্রভুর পূর্ণ ভক্তদের মহিমা দেখেছ। এগিয়ে যাও, এবার বৈকুণ্ঠের মহিমা দেখো। আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ভক্তের অহংকারকে আরেক ভক্তই দূর করতে পারে। হে সুদর্শন, হে গরুর, আপনাদের অহংকার ভক্ত সুদামাই দূর করবে। এক ঘোড়ার অর্ধেক ঘোড়া, অর্ধেকেরও অর্ধেক। প্রভুর ধামে এসে পূরণ হয়ে যায় সব স্বাদ। প্রভুর ধামে এসে কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছে যে আমার সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। ভক্তদের ভালো লাগার মতো সমস্ত জিনিস এখানে আছে, কিন্তু আমার প্রভু কোথায়? প্রভু তুমি কোথায়? প্রভু, প্রভু তুমি কোথায়? প্রভু তুমি কোথায়? এখানে এসে তোমাকে দর্শন না করা যেন জলে থেকে মাছের তৃষ্ণার্ত থাকা। হে প্রভু, দর্শন দাও প্রভু। সুদামা, সুদামা, আমি তো এই বৈকুণ্ঠের কোনায় কোনায় আছি। তুমি যেদিকেই দেখবে আমাকেই পাবে। প্রভু, প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রভু, আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম প্রভু, তোমার বৈকুণ্ঠ ধামে তোমার দৈব দর্শন করে। সখা, তোমাকে বৈকুণ্ঠে পাঠানোর পিছনে আমার একটি উদ্দেশ্য ছিল। তোমাকে আমার একটি কাজ করতে হবে। আজ্ঞা করো প্রভু। প্রভু, একজন ভক্ত নিজের ভগবানের কাজে লাগবে, এর থেকে বড় সৌভাগ্যের আর কি বা হতে পারে? সখা, আমার সঙ্গে থাকার কারণে কৌমোদকী, গরুর আর সুদর্শনের নিজেদের ভক্তি নিয়ে অহংকার জন্মেছে। আর আমি জানি ওদের এই অহংকারকে তোমার ভক্তিই দূর করতে পারে। এ তুমি কি বলছো প্রভু? এই তিনজন তোমার দৈব ভক্ত, আর আমি তোমার সাধারণ মনুষ্য ভক্ত। আমি তাদের অহংকার কিভাবে ভাঙতে পারি? সখা, একজন নিঃস্বার্থ ভক্তই আরেক ভক্তের অহংকার দূর করতে পারে। আর এই সংসারে তোমার মতো নিঃস্বার্থ ভক্ত আর কেউ নেই। আমি তো তোমার একজন সাংসারিক ভক্ত, আর ওই ভক্তদের অহংকার শুধুমাত্র একজনই ভাঙতে পারে, যে স্বয়ং দৈব, যার মধ্যে দৈব শক্তি আছে, আর যার নিজের ক্ষমতা সম্পর্কে জ্ঞান নেই, নিজের ভক্তি নিয়েও কোনো অহংকার নেই, যে তোমার ভক্তিতে সময়, নিজেকে আর সংসারকে ভুলে গেছে। সখা, আমি বুঝতে পেরেছি তুমি কার কথা বলছো। আমার রাম অবতারের পরে এমন দৈব, এমন নিঃস্বার্থ, এমন পূর্ণ ভক্ত একজনই আছেন, মহাবলী হনুমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার হনুমানই এদের তিনজনের অহংকার দূর করবে। কিন্তু সমস্যা একটাই, আমার রাম অবতারের পরে উনি এখনো মহেন্দ্রগিরি পর্বতে ধ্যান করছেন। প্রভু, এই সমস্যাই তো আমাদের সমাধান। তোমার মহাবলী পরম ভক্ত হনুমানের ধ্যান ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই। তোমাকে শুধু তোমার ভক্তদের ওখানে পাঠাতে হবে। ঠিকই বলেছ সখা, আমার ভক্তদের অহংকার চূর্ণ করার জন্য সেটাই করতে হবে। বুঝতে পারছি না প্রভু, হঠাৎ করে আমাদের তিনজনকে এভাবে এখানে কেন ডাকলেন? দৈবলোক থেকে ধরিত্রীলোকে আমরা তখনই আসি যখন সংসারে কোনো সংকট নেমে আসে। সত্য বলেছ, হয় কোনো ভক্তকে বাঁচাতে হবে, আর নয় কোনো অহংকারীর বিনাশ করতে হবে। তাই প্রভু আমাদের আহ্বান করেছেন। ঠিক বলেছ। প্রণাম প্রণাম প্রভু। প্রভু। আমার পরম ভক্তগণ, আপনারা এসে গেছেন। হ্যাঁ প্রভু, এই কারণেই তো আমরা আপনার পরম এবং দৈব ভক্ত। কারণ আপনি স্মরণ করলেই আমরা আপনার সম্মুখে প্রকট হই। সত্যই বলেছেন আপনি, আপনারা সত্যিই বিশেষ। প্রভু আজ্ঞা দিন, আমরা আপনার কি সেবা করতে পারি? সুদর্শন, অনেক দিন হয়ে গেছে ভক্ত হনুমানের সঙ্গে আমার দেখা হয়নি। আপনি তাকে দ্বারকায় আনতে পারবেন? এ কাজ তো আমাদের জন্য পূর্বের সকল কাজের থেকে অধিক সহজ। হ্যাঁ প্রভু, এই জন্যই তো আমরা আপনার দৈব ভক্ত। কারণ কোনো বিলম্ব ছাড়াই আমরা আপনার সমস্ত আদেশ পালন করি। তাহলে ঠিক আছে, আপনারা সসম্মানে হনুমানকে নিয়ে আসুন। আমি অপেক্ষা করছি। তাই হবে প্রভু। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এমন ছোট্ট একটা কাজের জন্য প্রভু আমাদের তিনজনকে কেন ডাকলেন? আপনাদের দুজনের কথা তো জানি না, কিন্তু প্রভু আমাকে স্মরণ করেছেন এই জন্যে, কারণ এই কাজ শুধুমাত্র আমিই করতে পারি। সেই কারণেই তো আমি প্রভুর দৈব ভক্ত। আমি চোখের নিমেষেই প্রভুর সব কাজ করে ফেলি। আপনারা বিশ্রাম করুন, প্রভুর কাজ আমি করে আসছি। এই হলো মহেন্দ্রগিরি পর্বত, যেখানে বহু সময় ধরে রাম ভক্ত হনুমান ধ্যানে মগ্ন। কিন্তু সে আছেটা কোথায়? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যেখানে রামের নাম সেখানে হনুমান। মনে হচ্ছে ওইদিকে আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আছে তো এখানেই কোথাও, কিন্তু হনুমানকে দেখা যাচ্ছে না কেন? মনে হচ্ছে বহু বছরের তপস্যার জন্য হনুমান এই পর্বতের মধ্যে সমাধিস্থ হয়েছে। কিন্তু কোনো ব্যাপার না, যেখানে গরুর রাজ সেখানে আবার কিসের সমস্যা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কারণেই তো আমি নারায়ণের দৈব ভক্ত। কারণ মেঘ যতই গভীর হোক না কেন, আমার একটা ভূতেই সব হাওয়া হয়ে যায়। জয় শ্রীরাম। সখা, গরুরাজের নিজের শক্তি নিয়ে খুব অহংকার। সখা, সংসারে কেউ যতই শক্তিশালী হোক না কেন,
কিন্তু প্রভু রাম নামের ক্ষমতার সামনে তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়। সত্যই বলেছ সখা, গরুরাজ সেই দিকেই এগোচ্ছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে রাম ভক্ত হনুমান, চোখ খোলো। জয় শ্রীরাম। দেখো, আমি তোমাকে স্বয়ং নিতে এসেছি। শ্রীকৃষ্ণের সব থেকে দৈব ভক্ত গরুড়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভুর আজ্ঞা পালন করাতে বিলম্ব আমার একদম পছন্দ নয়। হনুমান, চোখ খোলো, প্রভু তোমার জন্য অপেক্ষা করছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যে গরুড় রাজের কথা শোনে না, সে আমার কর্কশ ধ্বনি শুনতে পায়। জয় শ্রীরাম। আমিও দেখি কিভাবে হনুমানের ধ্যান ভঙ্গ না হয়। তিনি কি যে আমার ভক্তিতে বাধা সৃষ্টি করছে? হে রাম ভক্ত, আমি তোমার ভক্তিতে বাধা সৃষ্টি করছি না, তোমার ভক্তির ফল দিতে এসেছি। আপনি কি আমার কাছেই বা কি চান? রাম ভক্ত, তুমি আমাকে চেনো না? ত্রিলোক জানে যে আমি শ্রীকৃষ্ণের দৈব ভক্ত গরুড় রাজ। খুব ভালো কথা। তবে আপনি যান আর আপনার প্রভুর জয়গান করুন, আর আমাকেও আমার প্রভুর জয়গান করতে দিন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। না না হনুমান, তুমি ঠিক বুঝলে না। আমি আমার প্রভুর দেওয়া কাজই করছি, তাই তোমাকে নিতে এসেছি আমি। পক্ষীরাজ, না আমি কোথাও আসি, না আমি কোথাও যাই, আমি তো শুধুমাত্র আমার প্রভুর জয়গান করি। হে হনুমান, কি হয়েছে তোমার? আমার প্রভুই তো তোমারও প্রভু, আর তুমি নিজের প্রভুর আজ্ঞাই পালন করতে চাইছো না। হে পক্ষীরাজ, আমার তো শুধু একজন প্রভুই আছেন, তিনি হলেন শ্রীরাম। উনি ছাড়া আমি কারোর আদেশ পালন করি না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নিজের ভক্তির এত অহংকার যে নিজের প্রভুকেও ভুলে গেছো। জয় শ্রীরাম। হে রাম ভক্ত, আমি তোমাকে সম্মানের সহিত এখান থেকে নিয়ে যেতে চাইছিলাম, জয় শ্রীরাম। কিন্তু তোমার অহংকার দেখে আমার মনে হচ্ছে যে এবার আমার চঞ্চু দিয়ে তোমাকে তুলে নিয়ে যেতে হবে। পক্ষীরাজ, আপনার অশেষ কৃপা, কিন্তু আপনি আমাকে তোলবার আগে আমার ছোট্ট মিনতি আছে, যদি আপনি দয়া করে শোনেন। আমার লেজটিকে একটু উল্টে দিন, কারণ অনেক বছর ধরে তপস্যার ফলে লেজটি একই স্থানে পড়ে আছে। ভালো পরামর্শ দিয়েছো। এবার আমি তোমাকে তোমার লেজ ধরেই আমার প্রভুর কাছে তোমাকে নিয়ে যাব। জয় শ্রীরাম। পক্ষীরাজ, একটু সাবধানে বল প্রয়োগ করবেন, আপনার যেন আঘাত লেগে না যায়। কি করছো তুমি? ছাড়ো আমাকে রামভক্ত হনুমান, ছাড়ো আমাকে। জয় শ্রীরাম। কি করছো তুমি? ছাড়ো আমাকে। যদি আমি আপনাকে ছেড়ে দিই তবে আপনি পুনরায় আমার ভক্তিতে বাধা সৃষ্টি করবেন। বরং তার থেকে ভালো আমি আপনাকে সোজা আপনার প্রভুর কাছে পৌঁছে দিই। জয় শ্রীরাম। প্রভু!
আজকের পূর্বে গরুরাজ আমার কোনো কাজ করতে এত বিলম্ব করেননি। উনি সব কাজ দ্রুত সম্পন্ন করতে চান। প্রভু! প্রভু! আরে গরুরাজ, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ প্রভু, প্রণাম প্রভু। আমি তো আপনার দৈব ভক্ত, আমার কি হতে পারে বলুন? কিন্তু ভক্ত হনুমান কোথায়? উনি আসেননি আপনার সঙ্গে? আর বলবেন না প্রভু, ওর নিজের ভক্তির ওপর খুব অহংকার হয়েছে। আমি ওকে কত বোঝালাম, কিন্তু ও আমার সঙ্গে আসার জন্য রাজি হলো না। আপনি কি ওনাকে আমার কথা বলেছিলেন? আমি বলতেই যাচ্ছিলাম প্রভু, কিন্তু ও তো আমাকেও চেনে না। সেই কারণে আমি ওকে আমার ব্যাপারে প্রথমে বলছিলাম। পক্ষীরাজ, মুখ তো কখনোই নিজের মূল্য বলে না, তাকে দেখে সবাই নিজেই বুঝে যায় যে সে কত অমূল্য। এই একই বিষয় ভক্তিতেও প্রযোজ্য। যে জানে সে বলে না, যে বলে সে জানে না। যে ভক্ত নিজের ভক্তি নিয়ে সবার কাছে বড়াই করে, সবাই তার ভক্তি নিয়ে সন্দেহ করে। তুমি ঠিকই বলেছ সুদামা, নিশ্চয়ই আমার কোথাও ভুল হয়েছে, তাই আমি আমার প্রভুর দেওয়া কাজ করতে পারিনি। তাহলে এর অর্থ হলো ভক্ত হনুমানের সঙ্গে আমার দেখা হবে না। প্রভু, আমি থাকতে আপনার কাজ হবে না তা কি করে সম্ভব? আমি নিয়ে আসবো রাম ভক্ত হনুমানকে আপনার কাছে। আমাকে আজ্ঞা দিন। আপনার মতো ভক্ত থাকতে ভগবানের চিন্তা করার কি প্রয়োজন? যান, আমি অপেক্ষা করছি। প্রণাম প্রভু।